হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কুট্টি মামার দন্ত কাহিনী। এই কুট্টি মামাকে নিয়ে আগেও একটি গল্প বলা হয়েছে, কুট্টি মামার হাতের কাজ। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টেনিডা সমগ্র বইটি থেকে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, কুট্টি মামার দন্ত কাহিনী। আমি সগর্বে ঘোষণা করলাম, জানিস আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা একটা গুলটি নিয়ে অনেকক্ষণ ধরে একটা নেড়ি কুকুরের ল্যাচকে তাক করছিল। কুকুরটা বেশ বসেছিল। হঠাৎ কি মনে করে ঘ্যাক শব্দে পিঠে একটা ইটুলিকে কামড়ে দিল, তারপর পায় পায় করে ছুট লাগালো। ক্যাবলা বেজার হয়ে বলল, ধুত, কতক্ষণ ধরে টার্গেট করছি, বেটা পালিয়ে গেল। আমার দিকে ফিরে বলল, তো ছোট কাকা দাঁত বাঁধিয়েছে, এই আর বেশি কথা কি, আবার বড় কাকা, মেজো কাকা, রাঙা কাকা সবাই দাঁত বাঁধিয়েছে। আচ্ছা, কাকারা সকলে দাঁত বাঁধায় কেন বলতো, এর মানে কি? আবুল সেন বলল, এইটা বোঝোস নাই, কাকাগো কামই হইল দাঁত খিচানি, অত দাঁত খিচালে দাঁত খারাপ হইবে না তো কি। টেনিদা বসে বসে এক মনে একটা ডেসলাই কাঠি চিবোচ্ছিল। টেনিদার এই একটা অভ্যাস, কিছুতেই মুখ বন্ধ করে রাখতে পারে না। একটা কিছু না কিছু তার চেবানো চাই চাই। রসগোল্লা, কাটলেট, ডালমুট, পকৌড়ি, কাজু বাদাম কোনোটাই অরুচি নেই। যখন কিছু জোটে না তখন চুইনগাম থেকে শুকনো কাঠি যা পায় তাই চিবোই। একবার ট্রেনে যেতে যেতে মনের ভুলে পাশের ভদ্রলোকের লম্বা দাড়ির ডগায় খানিক চিবিয়ে দিয়েছিল। সে এক যাচ্ছে তাই কাণ্ড। ভদ্রলোক রেগে গিয়ে টেনিদাকে ছাগল টাগল কিসব যেন বলেছিল। হঠাৎ কাঠি জীবনও বন্ধ করে টেনিদা বলল, দাঁতের কথা কি হচ্ছিল রে, কি বলছিলিস দাঁত নিয়ে? আমি বললাম, আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা বলল, ইস, ভারী একটা খোবার শোনাচ্ছে ঢাকঢোল বাজিয়ে। আমার বড় কাকা, মেজো কাকা, ফুলু মাসি। টেনিদা বাধা দিয়ে বলল, থাম থাম, বেশি ফ্যাচ ফ্যাচ করিসনি। দাঁত বাঁধানোর কি জানিস তোরা, হ্যাঁ? জানে বটে আমার কুট্টি মামা গজগোবিন্দ হালদার, সাহেবরা তাকে আদর করে ডাকে মিস্টার গাঁজা গোবিন্দে। সেও দাঁত বাঁধিয়েছিল, কিন্তু সে দাঁত এখন আর তার মুখে নেই, আছে ডুয়ার্সের জঙ্গলে। পড়ে গেছে বুঝি? পড়েই গেছে বটে। টেনিদা তার খাড়ার মতো নাকটাকে খাড়া করে একটা উঁচু দরের হাসি হাসলো, যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপর বলল, সে দাঁত কেড়ে নিয়ে গেছে। দাঁত কেড়ে নিয়েছে? সে আবার কি? আমি আশ্চর্য হয়ে বললাম, এত জিনিস থাকতে দাঁত কাটতে যাবে কেন? কেন? টেনিদা আবার হাসলো, দরকার থাকলেই কারে। কে নিয়েছে বল দেখি। ক্যাবলা অনেক ভেবে চিন্তে বলল, যার দাঁত নেই। ইস, কি পণ্ডিত। টেনিদা ভেংচি কেটে বলল, দিলে বলে অত সোজা নয় বুঝলি। আমার কুট্টি মামার দাঁত যে সে নয়, সে এক একটা মূলোর মতো। সে বাঘা দাঁতকে বাগানো যাত্রার কাজ নয়। তবে বাগাইলো কেডা, বাঘে? আবুলের জিজ্ঞাসা। এ বাঘে, বলছি দাঁড়া। ক্যাবলা, তার আগে 2 আনা ডালমুট নিয়ে আয়। হাড়ির মতো মুখ করে ক্যাবলা ডালমুট আনতে গেল, মানে যেতেই হলো তাকে। আমাদের জুলজুলে চোখের সামনে একটা ডালমুটের ছোঁয়া সাবার করে টেনিদা বলল, আমার কুট্টি মামার কথা মনে আছে তো? সেই যে চা বাগানের চাকরি করে আর একাই 10 জনের মতো খেয়ে সাবার করে। আরে সেই লোকটা যে ভাল্লুকের নাক পুড়িয়ে দিয়েছিল। আমি সবিস্ময়ে বললাম, বিলক্ষণ, কুট্টি মামার হাতের কাজ কি এত সহজে বলবার? টেনিদা বলল, সেই কুট্টি মামারই গল্প। জানিস তো, সাহেবরা ডেকে নিয়ে মামাকে চা বাগানে চাকরি দিয়েছিল। মামা খাসা আছে সেখানে, খায় দায়, কাশি বাজায়, কিন্তু বেশি সুখ কি আর কপালে সয় রে? একদিন জুত করে একটা বনমুরগি রোস্টে যেই কামড় বসিয়েছে, অমনি ঝনঝনাট। কুট্টি মামার একটা দাঁত পড়লো প্লেটের উপর খসে, আর 3টে নড়ে গেল। হয়েছিল কি জানিস? শিকার করে আনা হয়েছিল তো বনমুরগি, মাংসের মধ্যে ছিল গোটা 4 ছড়রা। বেকায়দার কামড় পড়তেই অ্যাক্সিডেন্ট,
তাতে 12টা বেজে গেল। মাংস রইল মাথায়। ঝাড়া 3 ঘন্টা নাচানাচি করলো কুট্টি মামা। কখনো কেঁদে বলে, পিসিমা গো তুমি কোথায় গেলে? কখনো কেকিয়ে কেকিয়ে বলল, ই হি হি আমি গেলুম। আবার কখনো দাপিয়ে দাপিয়ে বলে, ওরে বনমুরগি রে, তোর মনে এই ছিল রে, শেষকালে তুই আমায় এমন করে পথে বসিয়ে গেলি রে। পাকা 3 দিন কুট্টি মামা কিচ্ছুটি চিবোতে পারলো না। শুধু রোজ সেরপাজেক করে খাঁটি দুধ আর ডজন চারে কমলালেবুর রস খেয়ে কোনো মতে পিত্তি রক্ষা করতে লাগলো। দাঁতের ব্যথাটা একটু কমলে সাহেবরা কুট্টি মামাকে বললে, তোমাকে ডেন্টিস্টের ওখানে যেতে হবে। হ্যাঁ, সাহেবরা বললে দাঁত বাঁধিয়ে আসতে হবে। ডেন্টিস্টের নাম শুনেই তো কুট্টি মামার চোখ তাল গাছে ছুটে গেল। কুট্টি মামার দাদু নাকি একবার দাঁত তুলতে গেছিল। যে ডাক্তার দাঁত তুলেছিলেন তিনি চোখে কম দেখতেন। ডাক্তার করলেন কি, দাঁত ভেবে কুট্টি মামার দাদু নাকে সারাশি আটকে দিয়ে সেটাকেই টানতে লাগলেন আর বলতে লাগলেন, ইস কি প্রকাণ্ড গজযন্ত্র, আর কি ভীষণ শক্ত, কিছুতেই নাড়াতে পারছি না। কুট্টি মামার দাদু তো হাউমাউ করে বলতে লাগলো, ওটা ওটা আমার আঁখ, আঁখ। টানের চোটে নাক বেরোচ্ছে না, আঁখ। ডাক্তার রেগে বললেন, আর হাঁক ডাক করতে হবে না, খুব হয়েছে। আরো গোটা কয়েক টান ফান দিয়ে নাকটাকে যেন কিছুতেই কায়দা করতে পারলেন না। তখন বিরক্ত হয়ে বললেন, না হলো না, এমন বিচ্ছিরি শক্ত দাঁত আমি কখনো দেখিনি। এরকম দাঁত কোনো ভদ্রলোক তুলতে পারে না। কুট্টি মামার দাদু বাড়ি ফিরে এসে 12 দিন নাকের ব্যথায় বিছানায় শুয়ে রইলেন। 13 দিনের দিন উকিল ডাকিয়ে উইল করলেন, আমার পুত্র বা উত্তরাধিকারীদের মধ্যে যে কেহ দাঁত বাঁধাইতে যাইবে তাহাকে আমার সমস্ত সম্পত্তি হইতে চিরতরে বঞ্চিত করব। অবশ্যই কুট্টি মামার দাদুর সম্পত্তিতে কুট্টি মামার কোনো রাইটই নেই, তবু দাদুর আদেশ তো। কুট্টি মামা গাইগুই করতে লাগলো, ভাঙা ভাঙা ইংরেজিতে নোস টোস বলবার চেষ্টা করলো, কিন্তু সাহেবরা গো জানিস তো রাং করে বলে দিল, নো ফোগলা দাঁত উইল ডু, দাঁত বাঁধাতেই হবে। কুট্টি মামা তো মনে মনে তনয়ে তারও তারিন বলে রামপ্রসাদী গান গাইতে গাইতে বুলির পাঠার মতো কাঁপতে কাঁপতে গিয়ে ডেন্টিস্টের কাছে হাজির। ডেন্টিস্ট প্রথমেই তাকে একটা চেয়ারে বসালো, তারপর দাঁতের ওপর খুরখুর করে একটা ইলেকট্রিক বুশ বসিয়ে সেগুলোকে অর্ধেক ক্ষয় করে দিল। একটা ছোট হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বাকি সব দাঁতকে নাড়িয়ে ফেললো। শেষে বেজায় খুশি হয়ে বলল, এর দুপাটি দাঁতই খারাপ, সব তুলে ফেলতে হবে। শুনেই কুট্টি মামা প্রায় অজ্ঞান। গোটা দিনে খাবি খেয়ে বললেন, নাকটাও? ডাক্তার ধমক দিয়ে বলল, চোপড়াও। তারপর আর কি, একটা পেল্লাই সারাশি নিয়ে ডাক্তার কুটকুট করে কুট্টি মামার সব কটা দাঁত তুলে দিল। কুট্টি মামা আয়নায় নিজে মূর্তি দেখে কেঁদে ফেললেন। কিচ্ছু টেনে মুখের ভেতর, একদম গায়ের পেছল রাস্তার মতো, মাঝে মাঝে গর্ত। ওকে ঠিক বাড়ির বুড়ি ধায় রামধনিয়ার মতো দেখাচ্ছিল। কুট্টি মামা কেঁদে ফ্যাক ফ্যাক করে বলল, ও গো আমার কি হলো গো? ডাক্তার আবার ধমক দিয়ে বলল, চোপড়াও, 7 দিন পরে এসো, বাঁধানো দাঁত পাবে। বাঁধানো দাঁত নিয়ে কুট্টি মামা ফিরল। দেখতে শুনতে দাঁতগুলো নেহাত খারাপ নয়, খাওয়া যায় একরকম, খালি একটা অসুবিধা হতো, খাওয়ার অর্ধেক জিনিস জমে থাকতো দাঁতের গোড়ায়, পরে আবার সেগুলোকে জাবর কাটতে হতো। তবু ওই দাঁত নিয়ে দুঃখ সুখে কুট্টি মামার দিন কাটছিল। কিন্তু সাহেবদের কাণ্ড জানিস তো, ওদের সুখে থাকতে ভূতে কিলো, কিছুতেই 3টে দিন বসে থাকতে পারে না। একদিন বললে, মিস্টার গাজা গোবিন্দে, আমরা বাঘ শিকার করতে যাব, তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। বাঘটাকে ব্যাপার কুট্টি মামার তেমন পছন্দ হয়, কারণ বাঘ হরিণ নয়, তাকে খাওয়া যায় না, বরং সে উল্টে খেতে আসে। কুট্টি মামা খেতে ভালোবাসে, কিন্তু কুট্টি মামাকেই কেউ যদি খেতে ভালোবাসে, এই কথা ভাবলে তার মন বেজার হয়ে যায়। বাঘগুলো যেন কি, গায়ে যেমন বিটকেল গন্ধ, স্বভাব চরিত্রেও তেমন যাচ্ছে তাই। কুট্টি মামা কান চুলকে বলল, বাঘ স্যার, ভেরি ব্যাড স্যার, আই নট লাইক স্যার। কিন্তু সাহেবরা সে কথা শুনলে তো, বউ যখন ধরেছে তখন গেল,
কুট্টি মামাকে চ্যাঙ্গুলা করে নিয়ে চলে গেল। গিয়ে ডুয়ার্সের জঙ্গলের এক ফরেস্ট বাংলোয় উঠল। চারিদিকে ধুন্ধুমার বন, দেখলেই পিন্ডি ঠান্ডা হয়ে আসে। রাত্রিরে হাতির ডাক শোনা যায়, আর হুমহাম করতে থাকে। গাছের উপর থেকে টুপটাপ করে চোখ পড়ে গায়ে। বানর এসে খামোকা ভেঙচি কাটে। সকালে কুট্টি মামা দাড়ি কামাচ্ছিলেন, একটা বানর এসে ইলিক চিলিক এইসব করে তার বুরুষটা নিয়ে গেল। আর সে কি মশা! দিন নেই রাত্রি নেই সমানে কামড়াচ্ছে। কামড়ানো যাকে বলে, 2-3 ঘন্টার মধ্যে হাত পা মুখ যেন চাষ করে ফেললে। তার মধ্যে আবার সাহেবগুলো মোটর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলো বাঘ মারতে। মিস্টার গাজা গোবিন্দে, তুমিও চলো। কুট্টি মামা তপ করে বিছানায় শুয়ে হাত পা ছুটতে আরম্ভ করে দিল। চোখ দুটোকে আলুর মতো বড় বড় করে মুখে গাজলা তুলে বলল, বেলি পেন স্যার, পেটে ব্যথা স্যার, অবস্থা সিরিয়াস স্যার। দেখে সাহেবরা ঘো ঘো ঘুত ঘুত করে বেশ খানিকটা হাসলো। ইউ গাজা গোবিন্দ ভেরি নটি বলে কুট্টি মামার পেটে একটা চিমটি কাটলে। তারপর বন্দুক কাঁধে ফেলে শিকারে চলে গেল। আর যে সাহেবরা চলে যাওয়া, অমনি তড়াক করে উঠে বসলেন কুট্টি মামা। তখনই 1 ডজন কলা, 2টো পাউরুটি আর 1 শিশি পেয়ারা জেলি খেয়ে শরীর টরীর ভালো করে ফেললেন। বাংলোর পাশেই একটা ছোট পাহাড়ি ঝর্ণা, এখানে একটা শিমুল গাছ। কুট্টি মামা একটা পেল্লায় কালী সিংহীর মহাভারত নিয়ে সেখানে বসলেন। চারিদিকে পাখি টাকি ডাকছিল, পেটটা ভরা ছিল, মিঠে মিঠে হাওয়া দিচ্ছিল। কুট্টি মামা খুশি হয়ে মহাভারতের সেই জায়গাটা পড়তে আরম্ভ করলেন, যেখানে ভীম বকরা খোসের খাবার দাবার সব খেয়ে নিচ্ছে। পড়তে পড়তে ভাবের আবেগে কুট্টি মামার চোখে জল আসে। এমন সময় কুট্টি মামা চোখ তুলে তাকাতেই, কি সর্বনাশ! ঝর্ণার উপরে বাঘ! কি রূপ বাহার! দেখলেই পিলে টিলে উল্টে যায়। হাড়ির মতো প্রকাণ্ড মাথা, আগুনের ভাটার মতো চোখ, হলদের উপর কালো কালো ডোরা, অজগরের মতো বিশাল ল্যাজ, মস্ত হা করে মুলোর মতো দাঁত বের করে আবার বললে, একেই বলে বড়া। যে বাঘের ভয় কুট্টি মামা শিকারে গেল না, সে বাঘ নিজে থেকেই দোরগোড়ায় হাজির। আর কেউ হলো তক্ষণে অজ্ঞান হয়ে যেত, আর বাঘ তাকে সাইরন ট্যাবলেটের মতো টপাং করে গিলে ফেলত। কিন্তু আমারই মামা তো আগে তবু মচকায়। তখনই মহাভারত বগল ডাবা করে এক লাফে একেবারে শিমুল গাছের মগ ডালে। বাঘ এসে গাছের নিচে থাবা পেতে বসল। 2-4 বার থাবা দিয়ে গাছের গুড়ি আছে, আর উপর দিকে তাকিয়ে ডাকে, বোধহয় বলতে চায়, তুমি তো দেখছি 1 নম্বরের ঘুঘু। কিন্তু বাঘটা তখনও ঘুঘুই দেখেছে, পার দেখেনি। দেখলো একটু পরে। কিছুক্ষণ পরে বাঘটা রেগে যে ঝাঁক করে এক হাঁক দিয়েছে, অমনি দারুণ চমকে উঠেছে কুট্টি মামা। বগল থেকে কালীসিংহীর সেই জগজম্প মহাভারত ধপাস করে নিচে পড়েছে। আর পড়বি তো পর, সোজা বাঘের মুখে। এই মহাভারতের ওজন কমসে কম পাক্কা 1200। তার ঘায়ে মানুষ খুন হয়। বাঘও তার ঘা খেয়ে উল্টে পড়ে গেল। তারপর গো গো ঘোট ঘোট করতে করতে বার কয়েক ডেকেই এক লাফে ঝর্ণার পার হয়ে জঙ্গলের মধ্যে হাওয়া। কুট্টি মামা আরো আধা ঘন্টা গাছের ঢালে বসে ঠক ঠক করে কাঁপ। তারপর নিচে নেমে দেখলো মহাভারত ঠিক তেমনি পড়ে আছে, তার গায়ে আঁচড়টিও লাগেনি। আর তার চারপাশে ছড়ানো আছে কেবল দাঁত, বাঘের দাঁত, একেবারে গোনাগুন্তি 32টা দাঁত। মহাভারতের ঘায়ে একটি দাঁতও আর বাঘের থাকেনি। দাঁতগুলো খুঁড়ে নিয়ে মহাভারত মাথায় ঠেকিয়ে কুট্টি মামা এক দৌড়ে বাংলোতে। সাহেবরা ফিরে আসতেই কুট্টি মামা সেগুলোকে তাদেরকে দেখিয়ে বলল, টাইগার টুথ। ব্যাপার দেখে সাহেবরা তো থক। তাই তো, বাঘের দাঁতই বটে, পেলে কোথায়? কুট্টি মামা দাঁত দেখিয়ে বুক চিতিয়ে বলল, আই গো টু ঝর্ণা, টাইগার কাম, আই ডু বক্সিং, মানে ঘুষি মারলাম, অল টুথ ব্রেক, টাইগার কাট ডাউন, মানে বাঘ কেটে পড়লো। সাহেবরা বিশ্বাস করলো কিনা কে জানে, কিন্তু কুট্টি মামার ভীষণ খাতি বেড়ে গেল। রিয়েলি,
গাজা গোবিন্দা ইজ এ হিরো। দেখতে কাকলাসের মতো হলে কি হয়, হি ইজ এ হিরো। সেদিন খাওয়ার টেবিলে একখানা আস্ত হরিণের ঠ্যাং মেরে দিল কুট্টি মামা। পরদিন আবার সাহেবরা শিকারে যাওয়ার সময় ওকে ধরে টানাটানি। আজ তোমাকে যেতেই হবে আমাদের সঙ্গে, ইউ আর এ বিগ ফলোয়ার। মহা প্যাসা। শেষকালে কুট্টি মামা অনেকক্ষণ ধরে বোঝালেন বাঘের সঙ্গে বক্সিং করে ওর গায়ে খুব ব্যথা হয়েছে, আজকের দিনটাও থাক। সাহেবরা শুনে ভেবেচিন্তে বললে, অল রাইট অল রাইট। আজকে কুট্টি মামা হুঁশিয়ার হয়ে গেছে, বাংলোর বাইরে আর বেরুলেনই না। বাংলোর বারান্দায় একটা ইজি চেয়ারে আবার সেই কালী সিংহের মহাভারত নিয়ে বসলেন। কুট্টি মামা আটকে উঠলেন। বাংলোর সামনে তারের বেড়া, ওপারে সেই বাঘ কেমন যেন জোর হাত করে বসেছে। কুট্টি মামার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন, আর ফা করে মুখটা দেখলো ঠিক সেই রকম। দাঁতগুলো তোলার পরে কুট্টি মামার মুখের যে চেহারা হয়েছিল অবিকল তাই, একেবারে পরিষ্কার, একটা দাঁত নেই। নিখাত রামধনিয়ার মুখ। বাঘটা হুবহু কান্না সুরে বলল, ভাবটা এই, দাঁতগুলো তো সব গেল দাদা, আমার খাওয়া দাওয়া সব বন্ধ, এখন কি করি? কিন্তু তার আগেই এক লাফে কুট্টি মামা ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে। ও কিছুক্ষণ ঘর ঘর ভ্যাও ভ্যাও করে কেঁদে বনের মধ্যে চলে গেল। পরদিন সকালে কুট্টি মামা জানলার পাশে দাঁড়িয়ে বাঁধানো দাঁতের পাটি দুটো খুলে নিয়ে বেশ করে মারছিলেন। দিব্যি সকালে রোদ উঠেছে, সাহেবগুলো ভোজ ভোজ করে ঘুমাচ্ছে তখনও। কুট্টি মামা দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে প্যাক প্যাকে গলায় গান গাইছিলেন। এমন চাঁদের আলো, মুড়ি যদি সেদ্ধ ভালো। সকালবেলায় চাঁদের আলোর গান গাইতে গাইতে কুট্টি মামার বোধহয় কোনো দিকে আর খেয়ালই ছিল না। ওদিকে সেই ফোকলা বাঘ এসে জানলার বাইরে বসে রয়েছে ঝোপের ভেতরে। কুট্টি মামার দাঁত খোলা, বুরুশ দিয়ে দাঁত মাজা সব দেখেছে এক মনে। মাজা টাজা শেষ করে যেই কুট্টি মামা দাঁত দুপাটি মুখে পুঁততে যাবেন, অমনি ঘোড়াত ঘোরম, অর্থাৎ তোফা এই তো পেলুম। জানলা দিয়ে এক লাফে বাঘ ঘরের ভেতরে, টাইগার। এই পর্যন্ত বলেই কুট্টি মামা ফ্ল্যাট। আখ কিন্তু কিছুই করলো না। টপাং করে কুট্টি মামার দাঁত দুপাটি নিজের মুখে পুড়ে নিল। কুট্টি মামা তখনও অজ্ঞান হয়নি। জল জল করে দেখতে লাগলেন। সেই দাঁত বাঘের মুখে বেশ ফিট করেছে। দাঁত পড়ে বাঘ আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিঃশব্দে বাঘা হাসিয়ে আসলো। তারপর টপ করে টেবিল থেকে টুথব্রাশ আর টুথপেস্টের টিউব মুখে তুলে নিয়ে জানলা গলিয়ে আবার কুট্টি মামার ভাষায় একেবারে উইন, মানে হাওয়া হয়ে গেল। টেনিদা থামলো, আমাদের দিকে তাকিয়ে গর্বিত ভাবে বললে, তাই বলছিলুম, দাঁত বাঁধানোর গল্প আমার কাছে করিসনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ছোট বড় সবার সাথে শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা আমাদের পরিশ্রমের সার্থকতা। পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।